শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। 2 নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার মালদহের একটি গ্রামের এই ঘটনায় অভিযুক্ত ও ধৃত 3 জনকে রবিবার মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 9 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল ওই 2 নাবালিকা। তারা সম্পর্কে মাসতুতো বোন। তাদের অপহরণ করে একটি আমবাগানে নিয়ে গিয়ে 3 যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে ওই 2 নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার পরে শনিবার জ্ঞান ফিরে পেয়ে তারা পরিবারের সদস্যদের সব ঘটনা জানায়। সেদিনই পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিশ 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের পাশাপাশি পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত 3 জনকে রবিবার মালদহ জেলা আদালতে তোলা হয়। বিচারক তাদের 9 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, অভিযোগ পাওয়ার পরেই তিনি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন 3 আগে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল ওই 2 নাবালিকা। তাদের বয়স 15 ও 16 বছর। বৃহস্পতিবার তারা মামার বাড়ি গ্রামের পাশে একটি মেলায় ঘুরতে গিয়েছিল। সেই মেলায় 3 যুবকের সাথে ওই 2 বোনের পরিচয় হয় ও মোবাইল নম্বর বিনিময় হয় বলে দাবি। অভিযোগ, ওই যুবকেরা মোবাইলে কথা বলে 2 নাবালিকার কাছে তাদের মামার বাড়ির ঠিকানা জেনে নেয় এবং গত শুক্রবার রাত 9টা নাগাদ ওই 3 অভিযুক্ত মামাবাড়ি থেকে ওই 2 নাবালিকাকে অপহরণ করে পাশের নির্জন আমবাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ওই 2 নাবালিকাকে এখন মালদহের হোমে পাঠানো হয়েছে। মাত্র 15 ও 16 বছরের 2টি মেয়ে। তাদের মানে এমন বুদ্ধি যে একটি মেলায় ঘুরতে গিয়ে 2টো ছেলের সাথে পরিচয় হলো এবং সাথে সাথে তাদের ফোন নাম্বারও নিয়ে নিল। অপরিচিত 3টি ছেলে। কোনো প্রয়োজন ছিল না মেয়ে দুটির যে 15-16 বছরের বাচ্চা, একটু হলেও হয়তো বুদ্ধি হয়েছে, কিন্তু তবুও তারা এই ধরনের পাকামি বলবো আমি, যে এই ধরনের পাকামি করে করতে গিয়ে আজকে এত বড় বিপদে পড়ে গেল। অপরিচিত 3টি ছেলে তাদের নাম্বার নিয়েছে। তারা এমনিতেই মেয়ে দুটি মামাবাড়িতে বেড়াতে এসছে, সেখানে এসে সেই ছেলে 3টির নাম্বার নিয়েছে। তা এই ধরনের এই যে অপরাধমূলক প্রবণতা ছেলে 3টির মধ্যে ছিল, আর ছিল দেখেই তারা কিন্তু মেয়ে দুটির সাথে এত খারাপ একটা কাজ করতে সক্ষম হয়েছে। কিন্তু মেয়ে দুটোরও সাহস আছে, যে সাহস বলবো স্পর্ধা এতটাই যে অপরিচিত থাকা সত্ত্বেও তাদের নাম্বারগুলো নিয়ে তাদের সাথে ফোনে যোগাযোগ করেছে, ফোনে কথা বলেছে। এখন মোবাইল ফোন কিন্তু যতটা ভালো করছে ততটা কিন্তু খারাপও করছে। অল্প বয়সী মেয়েদের, ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন চলে আসাতে এই ধরনের ঘটনা কিন্তু ক্রমশ ঘটেই চলেছে। তা এই যে এই ধরনের ঘটনাগুলোকে কিন্তু একতরফা কিন্তু বিচার করলে হবে না। কারণ ছেলে 3টি তো অবশ্যই অপরাধী, কিন্তু তার সঙ্গে কিন্তু মেয়েগুলোও অপরাধী। কারণ অপরিচিত ছেলে 3টির নাম্বার এনে তারপরে তার সাথে যে গল্পগুজব করা, তার সাথে সম্পর্ক জড়িয়ে পড়া, আর তাদের কথায় এতটাই বিশ্বাস করে গেছে যে তারা যেখানে যেতে বলেছে সেখানেই চলে গেছে। তারা যে মামাবাড়িতে বেড়াতে এসছে, গুরুজনদের কথা, বড়দের কথা তাদের কোনো রকম তারা গ্রাহ্য করেনি। কারণ তাদের সঙ্গে আলোচনা করারও দরকার মনে করেনি যে তারা যাবে কি যাবে না।
যে অপরিচিত ছেলে ৩টি ডেকে পাঠিয়েছে, তাদের কাছে তারা যাবে কি যাবে না। এই জিনিসগুলো ও কেন করে, ছেলেমেয়েরা কেন করে এই জিনিসগুলো? এখন এত অপরাধ বেড়ে গেছে, রাস্তাঘাটে এত জায়গায় এত কিছু ঘটছে, ঘটনা ঘটছে। ১৫-১৬ বছর কিন্তু নেহাত একেবারে খারাপ বয়স না। কারণ ১৫-১৬ বছরে প্রায় মাধ্যমিক দেওয়ার মতন বয়স। তা মাধ্যমিকের একটি মেয়ে, তাদেরকে বুদ্ধি নেই, এইটুকু বুদ্ধি নেই যে অপরিচিত উম যে কেউ ডাকলেই যেতে নেই। তা এই সাধারণ বুদ্ধিটুকু যদি তাদের না থাকে, তাহলে তারা কিভাবে বাকি পথটুকু চলবে? আর ছেলেগুলো তো অবশ্যই অপরাধ করেছে, তাদের প্রয়োজনীয় শাস্তি অবশ্যই পুলিশ প্রশাসন দেবে। এখন দেখা যাক যে কতদিনে তাদের জেল হেফাজত হয় কিংবা তাদের কী শাস্তি হয়। তবে মাঝখান থেকে মেয়েগুলোকে কিন্তু তাদের আত্মীয় বাড়ি থেকে পুলিশ হোমে পাঠিয়ে দিয়েছে। আর এই হোমেই তাদেরকে কতদিন থাকতে হতে পারে সেটাও দেখার। যাই হোক, আজ এখানেই রাখছি। আজকের প্রতিবেদন কেমন লাগলো আপনাদেরকে? আপনারা এই সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর দেখতে থাকবেন প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। আমাদের সমাজ কবে সংশোধন হবে, কবে পাল্টাবে, কবে এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসবে? মেয়েরা এত শিক্ষিত হচ্ছে, তাতেও কেন মেয়েরা শিখছে না যে অপরিচিত কারোর সাথে যেতে নেই, অপরিচিত কারোর সাথে সহজে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে নেই? কেন শিখছে না জানি না এটা। তা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন।